আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এটা আমার জীবনের প্রথম ঘটনা আর এই গল্প আজ আমি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার নাম পাভেল, 23 বছর বয়স বর্তমানে। পড়াশোনা সদ্য শেষ করে চাকরির জন্য ট্রাই করছি। সেই ফাঁকেই আমার এক পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়ার কারণেই তোমাদের আজকের এই ঘটনাটা বলা। আমার বয়স তখন 13 বছর। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বন্ধু শিহাব আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, আমাদের পাশাপাশি বাড়ি। পড়াশুনো খেলাধুলো সব একসাথে করতাম প্রায়। আমার ঠিক পাশের বাড়িটা ওদের। ছোট থেকেই ওদের বাড়িতে গিয়ে খেলতাম বরখামার বাড়িতে, সে ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন। সেই রকমই একদিন খেলতে গেছি, হঠাৎ বৃষ্টি নামায় কাকিমা মানে শিহাবের মা আমাদের ঘরে বসতে বলল, বৃষ্টি থামলে বাড়ি যাবি। সেই কথা মতো বসে আছি আর হঠাৎ সামনে রাখা শোকেসের আয়নাতে চোখ গেল। ঠিক উল্টো দিকে অন্য একটা ঘরের দরজা, যার সামনে একটা পাতলা পর্দা দেওয়া। স্ট্যান্ড ফ্যান এর ঝড়ো হাওয়ায় পর্দাটা উঠছে। শিহাব তখন তার মায়ের কথা মতো ছাদে গেছে কি যেন আনতে। আমি আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছি পুতুল কাকিমা স্নান করে এসে চেঞ্জ করছে। পুতুল কাকিমার বিবরণটা একবার দিয়ে দেই। বয়স তখন 32, ছোটখাটো গড়ন, বেশ 5 ফুট হাইট, মোটা ওনা আবার পাতলা ওনা, কিন্তু সামনের বেশ ভরাট। যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফাঁকে হালকা মেদ যুক্ত, দেখতে বেশ সুন্দর লাগে যে বলার না। পড়ার ছোট থেকে বড় সবাই ঘুরে ঘুরে তাকায়। গায়ের রং বেশ ফর্সা আর সামনে থেকে বুঝতে পারা যায় বড়গুলো আবদ্ধ হয়ে আছে, উন্মুক্ত হতে চাইছে এই চাপ থেকে। ওই গল্প পড়তাম তখন আর এই কাকিমা এর কথা ভেবে হাতের কাজ মারতাম। সেই দিন যে আমি এইভাবে কাকিমাকে দেখতে পাবো আশা করিনি। আয়নায় এক মনে দেখছি কাকিমা ভেজা চুলগুলো গামছা দিয়ে বেঁধে তুলে দিল। ভেজা সামনের থেকে নামাতেই কাকিমার জেন লাফিয়ে বেরিয়ে এলো। আমি আর থাকতে পারলাম না, আয়নাতে দেখে আর হচ্ছিল না। সাহস যেন কোথা থেকে চলে এলো। আমি এগিয়ে গিয়ে পর্দার আড়াল থেকে দেখতে লাগলাম কাকিমার। আলো কম থাকায় কাকিমার স্বর্ণ দেখা হয়নি, তবে পাশে যে ঘন জঙ্গল সুসজ্জিত হয়ে আছে তা ভালো মতোই বুঝলাম। কাকিমা চুল ঠিক করে আরেকবার সামনের তুলে তুলে মুছল। পায়ের ফাঁকে গামছাটা বুলিয়ে নিল। সে ঘুরল দেখতে পেলাম সুন্দর। নিজেকে সামলাতে পারছিলাম না। আমার অজান্তেই কখন আমি নিজের কাজ শুরু করে দিয়েছি। আমি আরেকটু এগিয়ে গিয়ে পর্দার আড়ালে দেখলাম কাকিমা সামনের পরে নিয়েছে। কাকিমা একবার শিহাবকে ডাকলো, কিন্তু ও আসেনি। আমি চমকে উঠলাম। আমি বললাম, আসেনি এখনো কাকিমা? কাকিমা বলল, এই গামছাটা আর এটা একটু মেলে দিয়ে আয় আর শিহাবকে ডাক। ভেতরে গিয়ে দেখলাম কাকিমা কাপড় পরছে। উফ, সে কি দৃশ্য! ফর্সা রং, লাল রঙের ওই আর শাড়িতে কি লাগছিল! আমি হা করে দেখছি। কাকিমা বলল, কি ভাবছিস রে, গামছা আর এটা মেলে দে একটু, জল গড়াচ্ছে। আমি গামছাটা এক হাত আর ওটা আরেক হাতে নিয়ে উপরে চলে যাই। ওটা বারান্দায় মেলে দিয়ে দেখি একটা কাকিমার লাল রঙের ঝুলছে। গামছাটা আর ওটা নিয়ে চিলেকোঠা এর ঘরে চলে যাই। এই চিলেকোঠার ঘরটাই আমি আর শিহাব ভিডিও দেখতাম আর নিজের কাজে ব্যস্ত থাকতাম। এই মুহূর্তে আমি আর সামলাতে না পেরে গামছাটা নাকে মুখে ঘষে ফিল করলাম। কাকিমার এর স্পর্শ, মেয়েলি গন্ধ আমাকে যেন আরো আরাম করে দিচ্ছিল। আর ভাবতে লাগলাম কখন যে কাকিমা আমাকে খাবার দিবে, আর কাকিমা জোরে জোরে চিৎকার দিবে। আরো তাড়াতাড়ি কাজ করতে লাগি। আর ঠিক যখন কাজ শেষ পর্যায়ে এসেছে, কাকিমা এর নুপুর পরা পায়ের শব্দ। আমি চুপ করে বসে রইলাম। কাকিমা ভেবেছে শিহাব উপরে আছে। অন্ধকার চিলেকোঠার ঘরটাই কাকিমা আর দেখল না। বাকিগুলো মেলতে এলো। আমি দরজার ফাঁক দিয়ে দেখছি। আবার কাকিমাকে কি অসাধারণ লাগে যে কি বলবো। এইভাবে আমি আমার কাজ শেষ করলাম কাকিমার ওটার উপর। কাকিমা নিচে যেতেই আমি তার ওটা দিয়ে ভালো করে মুছে ফেললাম, কিন্তু ওটা কোথায় রাখবো ভাবতে লাগলাম। আমি গামছাটা যথাস্থানে মেলে দিয়ে ওটা ওই ঘরেই একটা পুরনো ব্যাগ পড়েছিল ওতে ভরে রাখলাম। চুপচাপ নেমে যাব ভাবলাম কাকিমা আমাকে দেখে ফেলল আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, তুই কোথা ছিলি? উপরে তো শিহাব কেউ দেখলাম না। একটু পরে নিচে এসে দেখি ও উঠোনে। আমি আমতা আমতা করে বললাম, ওই উপরেই তো ছিলাম। একটা ঘুড়ি উড়ছিল, ওটাই দেখতে উঠেছিলাম।
এরই মধ্যে শিহাব চলে এসেছে। আমি ইশারা করলাম, ও বুঝতে পারল আমি কাজ করে এলাম চিলেকোঠার ঘর থেকে। আমি বললাম, ভাই ওই লাল ঘুড়িটা আর দেখতে পেলাম না। শিহাব বলল, হ্যাঁ আমি উঠোন থেকেও দেখতে পেলাম না। এই বলে ম্যানেজ করে সেই দিন বেরিয়ে এলাম। শিহাব বলল, আজ তুই একাই উপরে মেরে চলে এলি? অন্যদিন আমি গার্ড দিতাম, তবে তুই করতিস। আজ এমন কি দেখে নিলি যে একেবারে আমাকে না বলেই চিলেকোঠা? আমি হাসতে হাসতে বললাম, তোর মাকে দেখে, বোকা। শিহাব বলল, তবে রে হারামি। কিস্তি দিয়ে আমার মাথায় একটা জোর গাঁটটা মারল। আমি এমনি ওকে ওর মায়ের নিয়ে উল্টো পাল্টা বলে রাগাতাম। আমি আস্তে করে বললাম, তোর মাকে দিব, এই বলে দৌড়ে পালিয়ে এলাম। বাড়ি এসেও আমি শুধু ভেবে যাচ্ছি কাকিমার অস্বাভাবিক সুন্দরগুলো। এইভাবে ভেবে কয়েকদিন হাতের কাজ ভালোই চলল। আমি আমাদের বাড়ির ছাদ থেকে ওদের উঠোনে নজর রাখতাম। ওদের বাচ্চাঘরটা উঠোনের এক কোণে, আমাদের ছাদ থেকে স্পষ্ট দেখা যায়। স্নান করে ঘরে ঢোকার অল্প সময়ের কাকিমাকে দেখে আর জ্ঞান হচ্ছিল না। একদিন টার্গেট নিলাম, কাকিমা ঠিক স্নান করে বেরিয়ে আসার সময় ওদের বাড়ি যাব। এক ছুটির দিন, যেমন ভাবনা তেমন কাজ। শিহাব যে বাড়িতে নেই আমি জানি। ও ওর পিসির বাড়ি গেছে। কাকিমা স্নান করতে গেল দেখলাম। স্নান করে যেই বেরোলো বাচ্চাঘর থেকে, আমি দৌড়ে ওদের বাড়ি গেলাম। মেইন দরজা খোলাই ছিল। আমি শিহাবের নাম ধরে ডাকলাম। কাকিমা বলল, কে? পাবেল। আমি বললাম, হ্যাঁ কাকিমা, শিহাব বাড়িতে নেই? কাকিমা বলল, না, ও তো ওর পিসির বাড়ি গেছে। কিছু বলছিলিস? আমি আস্তে আস্তে পা ফেলে এগোলাম। আমি বললাম, তোমাদের টিভিটা একবার দেখব। নিক্লোডিয়ান চ্যানেলটা চলছে কিনা, আমাদের টিভিতে চলছে না। কাকিমা বলল, আমি চেঞ্জ করছি, একটু দাঁড়া। আমি আরো জোরে জোরে পা ফেলে ঢুকে গেলাম। কাকিমা কিছুটা বিরক্ত চোখে ভেজা গামছাটা শুধু সামনে নিয়ে আর সামনের অংশটুকু ঢাকা দিতে পেরেছে। ঘুরে পাশের ঘর ঢুকতে গিয়ে কাকিমার ভেজা গামছা এর ফাঁক থেকে উকি মারছে। আমি একটু দেখে চোখ নামিয়ে নিলাম, খুব ভয় লাগছিল। যদি কিছু বলে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছিলাম। কাকিমা বলল, আমি এই ঘরে চলে এলাম তো, যা চালিয়ে দেখে নে। আমি শোকেসের উপরে রাখা টিভিটা চালালাম আর বললাম, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটু দেখব এই কার্টুন শোটা। কাকিমা বলল, হ্যাঁ দেখ। আমি টিভি চালিয়ে আস্তে আস্তে ওই ঘরের পর্দার আড়ালে আমি এক চোখ টিপে কাকিমার দেখতে লাগলাম। কাকিমার খুব সুন্দর, তার চলন দেখেই বোঝা যায়। সাহসটা বেড়ে গেল, দু চোখ ভরে দেখতে লাগলাম। এক হাতে পর্দা ধরে আছি আর এক হাতে নিচের কাজ করে দিয়েছি। কাকিমা হঠাৎ যে শুধু একটা উপর পর্যন্ত তুলে বেরিয়ে চলে আসবে আমি ধারণা করতে পারিনি। আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছি। ভয়ে আমার গলা শুকিয়ে কাজ প্রায় একটু হয়েছে। কাকিমা চোখ বটবট করে আমার কান ধরে বলল, কি দেখছিলি? অসভ্য ছেলে, থাপ্পড় মেরে ঢ্যামনামো বার করে দেব, দেখবি। আমি বললাম, না কাকিমা, ভুল হয়ে গেছে, আর কোন দিন হবে না। কাকিমা বলল, চল তোর বাড়িতে গিয়ে বলছি কেমন ছেলে তৈরি হয়েছে। আমি তোর মায়ের মতো, আর আমাকে দেখে তোর দাঁড়াচ্ছে লজ্জা করে না? আমি বললাম, ভুল হয়ে গেছে, আর কোন দিন এরকম করব না, এই বারের মতো ক্ষমা করে দাও। কাকিমা বলল, কতদিন ধরে চলছে এইসব? ছাদ থেকে আমার দেখার জন্য উকি মারিস, বেয়াদব কোথাকার। আমি বললাম, না কাকিমা, ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। কাকিমা বলল, আজ 1 মাস ধরে আমি লাল ওটা খুঁজে পাচ্ছিলাম না। কাল চিলেকোঠার ঘরটা পরিষ্কার করতে গিয়ে পাই। আমি তো শিহাবকে সন্দেহ করছিলাম, ভাবছিলাম কেমন বেয়াদব ছেলে জন্ম দিয়েছি, মা এর ওটাতে কাজ করে মুছে রাখছে। ওটা কি তোরই কাজ? আমি কাপা গলায় বললাম, হ্যাঁ। কাকিমা বলল, আমাকে দেখে মারছিস? ছি ছি, কদিন ধরে দেখছিস আমাকে এরকম লুকিয়ে লুকিয়ে? আমি বললাম, সেই দিন একবার আর আজ একবার। কাকিমা বলল, দাঁড়া, তোকে ভালো করেই দেখাই, দেখি তোর কেমন দাঁড়ায়। এইটুকু ছেলে, এত সাহস! এই বলে কাকিমা পুরো সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে গেল। আমি হা করে তাকিয়ে আছি। হৃৎপিণ্ড যেন ফেটে যাবে এমন ধুক ধুক করছে ভয়ে। এইদিকে কাকিমার পাশে ভরা জঙ্গল দেখে আমার ইচ্ছা হলো। আমি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। কাকিমা বলল, নে দেখ, তোর এই ইচ্ছে ছিল তো, ভালো করে দেখ। লুকিয়ে লুকিয়ে আর কতটুকুই বা দেখেছিস? তোর তো খুব সাহস, দাঁড়াচ্ছে এখনো। কাজ করে দেখি, নে তুই কেন কষ্ট পাস, ভালো করে দেখ আমাকে আর কাজ কর।
আমি এই কথাগুলোতে যেমন ভয় পাচ্ছিলাম তেমন আরও আগ্রহ হচ্ছিলাম। আগ্রহ হয়ে আরও কাজ করতে লাগলাম। কাকিমা বলল, এইটুকু ছেলের সাইজ করে নিয়েছিস 7 ইঞ্চি। আমার দেখে এবার যে কিছু হচ্ছে। আয় আমি কাজ করে দিব। আমি আর পারলাম না, একটা কাজ ধরলাম। আমি সেই দিন প্রথম কোনো এইভাবে হাত দিলাম। সেদিন জীবনের প্রথম এ কাজ করলাম। তারপর বাড়ি এসেই শিহাবকে ফোন করলাম, খবর নিলাম ওর। গর্বের সাথে তোর দেই বলে ফোনটা কেটে দিলাম। ও রেগে গিয়ে আরও ফোন করল, কিন্তু আমি আর ধরলাম না। সেই দিন ওইভাবে পুতুল কাকিমার সাথে আমার সম্পর্কটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এতদিন শুধু নিজের কাজ করতাম আর ভাবতাম অন্যের সাথে কেমন লাগে। প্রথমবারেই যে আমি সব কিছু পেয়ে যাব আশা করিনি। আসলে আমি যেদিন জীবনে প্রথম বাংলা গল্পের বই পড়ি, এই রকম মধ্যবয়স্কা মহিলার সাথে আমার মতো কম বয়সী এক ছেলের গল্প পড়ি, প্রথম ভিডিও দেখেছিলাম। আর সেদিন থেকে আমি আমার বন্ধু শিহাব এর মাকে ভেবে মারতে শুরু করি। কোনো দিন ভাবতে পারিনি আমি পুতুল কাকিমাকে এইভাবে কয়েকদিনের মাথায় দিয়ে আমার কাকিমাতে পরিণত করব। এই ঘটনার পরে আমার শিহাবদের বাড়ি যাওয়াটা খুব বেড়ে গেল। কাকিমা আমাকে একা পেলেই আমার নিচে হাত দিয়ে জিজ্ঞাসা করত, ছোট্ট পড়েছিস তো, নইলে দেখিস আমার কাছে আসলেই তোর কেউটে সাপ গোখরো হয়ে যাবে। আমি লজ্জা পেলেও উত্তরে একটা খিস্তি করে একবার হাত বুলিয়ে কাকিমার একটা সজোরে মরে যেতাম। এরকম কাকিমা আমাদের বাড়ি গল্প করতে আসতো, আমার মা জেঠিমাদের সঙ্গে উঠোনে বসে গল্প করত। আমি বারান্দায় বসে ছবি আঁকতাম আর কাকিমাকে দেখতাম, চোখাচোখি হলে চোখ মেরে দিতাম। হাতের ইশারায় বলতাম, একবার দাও। কাকিমাও সবার চোখের আড়ালে খেয়ে দেব ইশারা করে বলে দিত। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে থেকে সরিয়ে দেখিয়ে ইশারা করে মুলতে দেবে বুঝিয়ে দিত। উঠে আসতো, কই দেখি কি আঁকছিস, এই বলে দিয়ে এসে আমি কাছে বসে পড়ত। মা জেঠিমাদের দিকে পিঠ করে আমার আঁকার খাতা দেখার বাহানা করে বসে পড়ত আর বলতো আমার এই আঁকাগুলো দেখতে খুব ভালো লাগে, আর আমি সামনে থেকে দিতাম। ভেতরে জোড়াটুপি পরে আসতো না কাকিমা ইচ্ছে করে। কয়েকটা পাতা উল্টানোর ফাঁকে আমি একটু শান্ত হতাম। গল্পের ছলে বলে দিত কখন ঘর ফাঁকা, আমি সেই মতো ঠিক ওদের বাড়ি ঢুকে যেতাম। এরকমই একদিন বলে উঠল, আজ ছেলেটার শরীরটাও খারাপ, জ্বর আসবে মনে হচ্ছে, আর ওর বাবাও বাড়িতে থাকবে না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ওর? কাকিমা বলল, যাবি বিকেলে দেখে আসবি, ও ভাল লাগবে। আমি বললাম, হ্যাঁ কাকিমা আমি যাব। মনে মনে বুঝেই গেলাম আজ আরেকবার আমি দিতে পাবো বোধ হয়। যেমন কথা তেমন কাজ, বিকেলে গেলাম ওদের বাড়ি। শিহাবের ভারী জ্বর। ওকে তবুও বললাম, চল খেলবো একটু। কাকিমা আদুরে গলায় বকে বলল, না আজ কোনো খেলা না শিহাব, তুই রেস্ট কর। আমি বললাম, বেশ তাহলে আসি ভাই, তুই রেস্ট কর। এই বলে ওই ঘর থেকে বেরিয়ে এলাম। কাকিমা বলল, একটু চা খেয়ে যা, আয় রান্নাঘরে। আমি কাকিমার পিছু পিছু রান্নাঘরে গিয়ে পর্দাটা ফেলে দিলাম আর আমি দৌড়ে গিয়ে কাকিমাকে পেছন দিক থেকে ধরলাম। আমি বললাম, আমি আর চা খাবো না। কাকিমা বলল, তাহলে কি খাবি? আমি বললাম, তোমাকে খাবো। বলে কাকিমার সামনের খাবার মুখে নিলাম আর খেতে লাগলাম। কাকিমা আমার চুলের মুঠি ধরে আমাকে তার খাবারের মুখে গুজে দেওয়ার চেষ্টা করছে। কাকিমা বলল, আমাকে যে দেখে তোর ক্ষুধা বেড়ে যায়, এটা আমি তোর চোখের চাউনি দেখেই বুঝতে পেরেছি। আমার টুকরি নিয়ে কতবার কাজ করেছিস? আমি বললাম, অনেকবার। সেই দিন শুরু হয়েছে, তারপর অগুন্তিবার। তোমার কথা মনে হলেও আমার কাজের শক্তি বেড়ে যায়। তুমি জানো শিহাবও ওই টুকরিতে কাজ করে পরিষ্কার। কাকিমা আমার গালে একটা ছোট্ট চট বসিয়ে বলল, শিহাব জানে যে ও ওর মায়ের টুকরিতে কাজ করেছে? আমি বললাম, না, ওকে বলেছি আমি চুরি করে এনেছি পাশের বৌদির। কাকিমা বলল, বোকা, তুই আমার ছেলেকে মা ভক্ত বানাবি মনে হচ্ছে। আমি বললাম, না গো কাকি, তুমি আমার কে হও? তুমি আমার সাথী, আর ও হলো সাথীর ছেলে। কাকিমা হাসতে হাসতে বললা, সাথীটা কে বানালো শুনি? তুই তো আমাকে এরকম সাথী বানালি। আমি শুনে লজ্জায় লাল হয়ে গিয়ে আরো জোরে জোরে কাকিমার খাবার খেতে শুরু করলাম। কাকিমা বলল, এই বোকা, আমি তো সাথী, তাহলে সাথীর খাবার খাচ্ছিস কেন? আমি বললাম, তুমি তো আমার কাকিমা, মায়ের ইমতো, খাবার তো খেতেই পারি। কাকিমার খাবার খেতে ও কাজ করতে 1 ঘন্টা লেগে গেল। কাকিমা বলল, এবার ওঠ, আমি সন্ধে দিতে যাব। আমি একটু মায়ের দৃষ্টিতে তাকালাম। কাকিমা আমার কপালে হামি খেয়ে বলল, আজ বাড়ি যা। আমি বললাম, একদিন তোমার সাথে ঘুমোবো। কাকিমা বলল, রাতে আমি কাছে থাকবো, একদিন সেই ব্যবস্থা করছি। দেখব কত ভালোবাসিস আমাকে।
আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।